গুড মর্নিং। আমাদের বোন হয়েছে, আমরা অনেক খুশি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখতে থাকুন একটা নতুন ব্লগ। এই সময় ফলই মাছ খাওয়া খুব উপকারী, তাই ছোট ছোট ফলই মাছ নিয়ে এসেছি। এটাকে লাউ দিয়ে ঝোল করা হবে। সঙ্গে কাতলা মাছও নিয়ে এসেছি, এরও ঝোল হবে। একটা পটল দিয়ে ঝোল হবে এটা। চলো আমরা এখন হসপিটাল যাচ্ছি। আমার কাতলা মাছটা রান্না করে হাসপাতালে চলে গেছে। আমি এখন লাউ দিয়ে আলু দিয়ে ফলই মাছ দিয়ে ঝোল করব, দেখবে হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দিই। ছেলে ছোট ছোট ফলই মাছ নিয়ে আসছে, দেখুন। আমার বড় ছেলে খুব ভালোবাসে এরকম ছোট ফলই দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে ঝোল করলে ও খুব ভালোবাসে, তাই আমি করছি। এখন মাছটা আমি ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবেই এই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে, সব হয়ে গেল, উঠিয়ে রাখলাম। এবার একটু তেল দিচ্ছি, ফোড়ন দিচ্ছি রাঁধুনি, জিরে আর শুকনো লঙ্কা। এবার আলুগুলো ছেড়ে দেবো, দিয়ে এটা একটু ভেজে নিই। আলুটা একটু ভেজে নিই। আলু ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে গেল, এরপরে আমি মশলাটা দেবো। জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা। মশলা একটু নেড়ে নেবো, নিয়ে তারপর লাউটা দেবো, কারণ লাউটা একটু জল বেরিয়ে যায়। হলুদটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা ভাজা হয়ে গেল, এবার আমি লাউটা দিয়ে দেবো।
আমি এবার পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। মশলা দিয়ে কষা আগেই হয়ে গেছে, আমি এখন লাউটা দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দিই। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। থাক, 5 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক। খুলে দিচ্ছি। ভিড় মধ্যে পড়ে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো।